আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে একটা নতুন রেসিপি আপনাদের মাঝে নিয়ে চলে আসলাম। তো এখানে কি দেখতে পাচ্ছেন সবাই, এই যে দেখেন আমি দুইটা তরি নিয়েছি। আর এই যে একটা থোর, মানে এটা আমরা আটা বলি। কলার গাছ কাটলে যে ভিতরে যে অংশটা থাকে না, সেটাকে আমরা আটা বলি। আর দেখে মানুষেরা কোন জেলার মানুষ কি বলে জানি না, তো আমরা বগুড়ার মানুষ কিন্তু আটা বলি। আর এই তরি দিয়ে কিন্তু আজকে একটা রেসিপি করব, সাথে আলু দিব। আর কী দিয়ে রান্না করবো, এই যে পাঙ্গাস মাছের এই দেখেন পিঠে নিয়েছি, তো এগুলো দিয়ে রান্না করব। তো আজকের ভিডিও সবাই ফুল ওয়াচ করে দেখবেন। আজকে রেসিপিটা আর একটা করবো, এই তরি যে কুটলে যে এই যে উপরে যে শসা থাকে না, এই খোসা, তো এটা দিয়ে। আর আমি এর আগে মিষ্টি কুমড়ো কাটছিলাম, তো সেটা রেখেছি ফ্রিজে, তো সেটা দিয়ে একটা ভর্তা রেসিপি করব। দুইটা রেসিপি আপনাদের সাথে আজকে আমি শেয়ার করব। তো আশা করি সবাই ফুল ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন এবং লাইক দিয়ে আমার পুরো ভিডিওটা দেখার চেষ্টা করবেন। তো চলুন আমি আগে কেটে কুটে নিই অফ ক্যামেরায়। তো অফ ক্যামেরায় চলে গেলাম। তো এই যে অফ ক্যামেরায় কিন্তু আমি এই যে কেটে নিয়েছি, দেখেন এই যে তো ভিজে রাখছিলাম কিছুক্ষণ। এই যে এটা ভিজে রাখলে কি হয়, পানিটাই দেখেন এই যে কালো, একটাও কিন্তু আমার কালো হয়ে গেছে, তো কষ্টায় হয়ে গেছে। আর এই শসাগুলো সে বলছিলাম না, এই যে তো এই দেখেন এই তৈরি করছিলাম। তারপরে যে গতকালে এই যে মিষ্টি কুমড়া, তো সেটা দিয়েছি এবং সাথে কিছু এই যে আলু দিয়েছি। এটা দিয়ে একটা ভর্তা রেসিপি করব। তো দুটো রেসিপি, তো এগুলো আমি আগে ধুয়ে নিতে হবে। এগুলোকে ধুয়ে নিই, তারপর আবার দেখাবো। আমি কিন্তু কত কালো, কারণ অনেক আয়রন কিন্তু কলাতে, যেরকম কলার যেমন ঝোল ভাজি করছিলাম, তো সবটাতে অনেক আয়রন। তো এই যে আমি পরিষ্কার করে নিয়েছি, কিন্তু ধুয়ে নিছি। আর এগুলো এই যে দেখেন ধুয়ে নিয়েছি। আর মাছগুলো এখানে এই যে ধুয়ে নিয়েছি। তো এগুলো এখন আমি সব কিছু লবণ পেঁয়াজ সব কিছু দিয়ে নেব, দিয়ে মাখিয়ে দেবো কিন্তু তরকারিটা। তো সবাই দেখতে থাকুন কীভাবে রান্না করি আজকের এই রেসিপি। তো ফেলে দেওয়া, এই যে ফেলে দেওয়া যেগুলো ফেলে দেয় না, তো সেগুলো দিয়ে একটা কিন্তু ভর্তা রেসিপি করতেছি। তো এটা কিন্তু অনেক স্বাদ লাগে, কিন্তু কে কে খান এরকম জানাবেন। তো এই যে ভর্তার এগুলো কিন্তু আমি কেটে নিয়েছি। এই যে এখানে রসুন, আদা, পেঁয়াজ আর কাঁচামরিচ। আর যে মাছগুলো কিন্তু আমি এগুলো কিন্তু আমি জাল দিয়ে নেব। এক্সট্রা আবার ভাজি করবো না আজকে, ভাজি না ভেজে কিন্তু জাল দিয়ে নেবো। আর এখানে এই যে পেঁয়াজ কুচি দিয়ে নিয়েছি, সব কিছু কিন্তু এখন আমি দিয়ে নেব। আদা রসুন বাটা, আর এই যে এগুলো কিন্তু মরিচ কিন্তু এই যে ব্লেন্ডার করে রাখছিলাম ফ্রিজে। একটু ঝাল একটু বেশি দেব। কাঁচামরিচ এখানে এক চামচ দিয়ে নিচ্ছি।
দেখেন সুন্দর করে মাখানো হয়ে গেছে। এখন আমি প্যানে দিয়ে নেব, হাতটা দিয়ে দিচ্ছি। তো হয়ে গেছে, এখন আমি চুলাটা অন করে দেবো। তো এই যে প্রথমে কিন্তু আমি এই যে মাছটা তুলে দিয়েছি, মাছটা জাল করে নিব। তারপরে এই যে মাছ কিনতে দেখেন এই যে জাল করে না হয়ে গেছে। আর এদিকে যে আমি তরকারি তুলে দিয়েছি, যখন বড় করবে তখন কিন্তু মাছটা কিন্তু আমি দিয়ে দেবো। আর এখানে এই যে দেখেন আমি লবণ হলুদ দিয়ে নিয়েছি। এখানে যে সব রেডি করছি। তো এটা হওয়ার পর কিন্তু আমি রান্না করবো। তো দুটো রেসিপি একসঙ্গে আপনার সাথে দেখাচ্ছি। তো আমার ভিডিওতে এখনও যারা লাইক দেননি, তো লাইক দিয়ে পুরো ভিডিওটা ফুল ওয়াচ করে দেখবেন। আমি যার ভিডিও দেখি তার ভিডিও কিন্তু ফুল ওয়াচ করে দেখি। তো এই যে বড় কিন্তু উঠে গেছে অনেক আগে। তো এখন কিন্তু আমি তরকারির পর কিন্তু মাছ দিয়ে নেবো। এটা কিন্তু শুকাবো না, একটু নিচে একটু ঝোল ঝোল থাকবে। এই মাছগুলো কিন্তু এখন আমি দিয়ে নেব। তো কিছুক্ষণ পর কিন্তু রান্নাটা কিন্তু হয়ে যাবে। তারপর ভর্তা রেসিপি আবার শুরু করে দেবো। তো সাথে থাকবেন, আমার পুরো ভিডিওটা প্লাস করে দেখবেন সবাই। দেখেন তরকারি কিন্তু আমি নামিয়ে নিয়েছি। এই যে দেখেন কেমন মাখো মাখো হয়েছে। এই যে এখন এই যে এইটা এখন এই যে পুচকে একটা কড়াই কিন্তু আমি তুলে দিয়েছি। তো প্রথমে কিন্তু তেল দিয়ে নেব। তারপরে যেগুলো কিন্তু আমি দিয়ে নেব। এবার কিছুক্ষণ কিন্তু ভাজিয়ে নিতে হবে, লাল লাল করে ভাজিয়ে নিতে হবে। এই যে লাল লাল করে ভেজে না হয়েছে কিন্তু এই দেখেন মরিচ কিন্তু ফুটতেছে, বেশিক্ষণ আর রাখা যাবে না। তো এখন এই যে এগুলো কিন্তু ঢেলে দিই। একটা কড়াই নিয়েছি, বেশি বড় নয়, অল্প ভর্তার জন্য। কিছুক্ষণ আবার ভেজে দিতে হবে। একটা ছোট্ট ঢাকন কিন্তু ঢেকে দিলাম, হয়ে যাবে। এই দেখুন কতটুকু হয়ে যাচ্ছে, অনেক কিন্তু কমে গেছে। কিছুক্ষণ পানিও বের হয়ে গেছে। এই তো সবজির খোসা কিন্তু হবে পানি দেওয়াই, পানি দিতে হয় না। তো ওইভাবে আজকে ভর্তা রেসিপি। তো পুরোটা দেখালে কিন্তু ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। তো আর ভিডিওটা বেশি বড় করবো না। তো ভাবে কিন্তু কিছুক্ষণ পর আবার ঢেকে রাখবো, রাখার পরে কিন্তু আবার ভেজে নেব। তারপর আবার তেল দিয়ে নামিয়ে নেবো। তো এভাবে কিন্তু তারপর কড়াই বেটে এটা ভর্তা করবো। তো বলেই দিলাম কীভাবে ভর্তা করতে হবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত। তো সবাই ভালো থাকবেন। তো ভিডিওটা পুরো ফুল ওয়াচ করে দেখবেন কিন্তু। তো কীভাবে দেখলেন, তো খুলে দেখো সাথে আমি ভর্তা রেসিপি করলাম। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।